আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। তিন ধারা এসে এ সংসারে মিশে, তিন ধারা এসে এ সংসারে মিশে, নিরামিষি খেয়ে খেয়ে হলাম যোগ্য, হলাম যোগ্য। আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি, তে তো বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে, তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বর্দা, ও বর্দা, আগুনটা দাও, দেন বিড়িটা ধরাই। না বলতে বলতে এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরে, আগুনটা দাও। আমি কি বলি শোন, বয়স তোর অনেক কম, হ্যাঁ তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না ভাই, অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছো, এই না বল। এই যে কথা বলছিলাম, তো বৌমারা কি শুরু করেছে বলো দেন বর্দা? কেন বলতো? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। বিড়িটা ধর। আমি কি বলি শোন ভাই, মাথা গরম করিনি, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখ বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? এই দেখ ঠাকুর দেবতা এইভাবে হেঁকাতি করিনি ভাই, তোর ভালো হবে না। এমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 গাছ ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেঁকাতে আর আমাদের মেজোটা তেমন হেঁকাতে। আমি বলছি তুই আর আমি এখানে বসে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা, তোর গাড়িটা চুন হবে, চুন। এই আমার মেজো ভাই মানিক, যদি 6 দিনে সপ্তাহ হয় 7 দিন চুন চেয়ে খায়। তাই বলছি ওই খৈনিগুলো তো চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামী কাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? আগামী কাল রাতে চুন খুন হয়েছে। সবে ভাত কি উঠেছে, খৈনি খাবো কি? আর তোমার মেজো মামা বুঝতে পারলো কি হলো, খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই কি বলিস, তুই তো মেজো বৌমা চিনি না। মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, 15 দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে। না না দাদা, মেয়েদা এক কাজ কর, বল। খৈনিতে সবসময় চুন দিয়ে খাস, একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগবে। ইয়ে এত আনকালচার কথা বলে কয় শিখেছে বল দেখি। ও তো হেঁকাতে তো, এ বিরাট হেঁকাতে। আমি বলি দাদা যে কথা বলছিলাম, হ্যাঁ বাড়ির 3টে বউ কি আরম্ভ করেছে বলো? কেন বলতো? এরা যদি সপ্তাহে সপ্তাহ 12 মতো করে, আচ্ছা, তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করিনি, 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাই ভালোর জন্যই করছে। মোটে নয়, মোটে নয়। আমি জানি বড় বৌদি আজীবন 12 মতো করে। হ্যাঁ, হঠাৎ করে দেখি না মেজো বউ ছোট বউ 12 মতো ধরলো, এটা কি হলো? কেন বলতো? আমি বলছি দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকেছি, আচ্ছা, কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে? হ্যাঁ, একটা দুঃখের কথা বলি, আমি কলকের ব্রাশ নিয়ে গিয়ে ছানে কাটে পড়ে দাঁত মারছি। আচ্ছা আচ্ছা, কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারতে বলে আমাদের খাবিনি। ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বলছি বড়দা, ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস আচ্ছা আচ্ছা, ফেলে দিইনি, কিন্তু সব ফ্রিজের মধ্যে আছে। তাই ওই দুটো বার করে নে, অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না। ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, ওই তো জীবন মোল্লা হাটে লোক আলোচনা করছিল হ্যাঁ। যে মুক্তর পর্দা গরু পাক রান্না। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়।
এ সাধারণ জ্ঞান অনেক কম আছে। বিরাট কম, তবে বড়দার নাম আছে। জিজ্ঞাসা এই তো করো। পৌদুয়াতে রান্না করেছি। হ্যাঁ। লোক খাচ্ছে রে ভাই, আঙুল চেটে চেটে খাচ্ছে। কখনো মাছের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলিস ভাই, তাহলে তুই মাংস এনেছিস হ্যাঁ। আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে। দারুণ হয়। বাংলার সঙ্গে দাও পিছে। বাংলা খেয়ে মরে গেছে নিশে, খোজরা কোথাকার। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা করুজ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা করুজ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশি সব রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগে সময় হলো। জাগো নতুন প্রভাত জাগে সময় হলো। জাগো নতুন প্রভাত জাগে সময় হলো। নতুন প্রভাত জাগে সময় হলো। দেখো, সংসারে শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লোকনাথ বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষ মাতার বার করব, শনিবার বড় ঠাকুরে বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো, তুমি সংসারে কৃপা করো গুরু। বাড়দি ও বাড়দি, শাকির মতো চালাচ্ছি কেন? কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি? তো দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাড়দি? বাবা, এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়দি, কদিন শরীরটা এত ঝিম 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 করতেছে। হ্যাঁ। তোমার দেওয়ার বলছি এই কেজি খানেক আপেল এনে দেবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও, তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না? বল, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়দি, কদিন মামন আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছি। মা মনে হচ্ছে স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়দি, দাবড়া 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 আপেল দোকানে নিয়ে গেছে। দেখো বাড়দি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, যেভাবে খাচ্ছিস, কালকে যে 2 কেজি বিলিতি খেজুর নিয়ে এলি, সেটা কি করলি রে? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। মাগো, তো রাক্ষসগুলো জন্ম, তাই না? দেখো বাড়দি, ফাউল হচ্ছে, একদম কুলটু ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। না, ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতুনা। হ্যাঁ হ্যাঁ, আর তুমি রাক্ষসী। এই, ও বাবা, অরিচি আবার বস্তাটা করতে ঢুকেছে এই দাদা। আরে বস্তা কি রে? আরে বাবা, শশা। এক বস্তা শসা? আরে বলো না, কালকে বাজারে গেছি, তা শশার এত দাম কম। 5 কেজি শশা নিই 6 টাকা করে কেজি, 5-30 টাকা। তুই অন্য ফল খুঁজে পাস না? এত শসা খাস না সেখানে? ড্রাগন ফল খেতে পারিস না? তবে বড়দি, 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই। হ্যাঁ। 5 কেজি শশা একটাও ভালো নয়। হ্যাঁ? সব শশা এইরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা, এমনি বাঁকা হবে। দেখো বড়দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখাই দেখাই। খা, 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 খা। ওই দেখো, আপেলে সব স্টিকার মারা। মাগো, আমার শশা একটা স্টিকার মারা নেই। কোনদিন দেখেছিস সোজা স্টিকার মারা থাকে কি? থাকে না? তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তোরা বার করে নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি। খাসি খাসি গো। ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই। ও ভাই, এত ভালো লাগছে রে। ও ভাই, ছোট ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই? ও ভাই, কোনা মাংস উধাও হয়েছে। ও ভাই, ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেঘা মনে হয় বিড়ালে খেয়ে। আমার গোনা মাংস। মেঘা, আমার মাথা কোথায় গেল? হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা বলছি ভাই, কি কল হলো বলতো? আচ্ছা, থালা তো আমাদের হাতে আছে। হ্যাঁ। আচ্ছা, কি বিড়াল কুকুর তোর লাইভ ভিডিও খেতে পারে না? না। কি কল হলো? আমার মন বলছে এই মাছ আর মাংস সব ভূতে খেয়েছি। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে? ও ভাই, কে খেয়েছে আমি জানি ভাই, ভাই রে। ও মধ্যেশ মারা কথা বলো না বড়দি গো। আরে বড়দি, আমি কি করছি খুকি?
মাছের মাথায় আমি খাইনি গো ওই না মাছের কাঁটা বড্ডি গো হাস এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো সর্ষে মেদা সর্ষে বাটা লেগে আছে দেখো মেদা গো। এই তো দেখেছি খাসি তেল তেল ভাব, ও ভাই তোর মেজ বৌদি চুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেয়েরা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। ও বাবা, এ কি করি? তোরা কি শুরু করেছিস ভাই রে? ওই না পাশের ঘরে কে কাদায় আমার ভাই ভাই রে। এই, তোদের বলেছি মাছ আর মাংস মাঠে বসে খাবি, মাছ মাংস না ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়দা তুমি জানো না মেজে বউ ছোট বউ বারবত করে মাছ মাংস তুলে তুলে খাচ্ছে, মারবো মারবো মারবো। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়? ইলিশি মাছ করেছে সাবার। ইয়েস ইয়েস এ মানে কি দুই ভাই বৌমাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই, ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই। তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশ মাছ করেছে সাবার। এ মানে কি দুই ভাই বৌমাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই, ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই, ছোট ভাই বাড়ি আন দেব বাবা রে, ছোট ওইভাবে হেঁকাতে করে বৌমাকে মারতে যাসনি। তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস। আচ্ছা বর্দা আমি বলছি ওরা মাছ মাংস খেয়েছি কিন্তু তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো, আমার রক্ত ফুটতে কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? বাড্ডা, তোমার কি মনে হয়? তুমি বলো তো বাড্ডা, সারাদিন উপোস করে কেউ এই খাসির মাংস খেতে পারে? আমি আপেলে পেটি ছুঁয়ে দিব্যি করছি আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হ্যাঁ? হে শালা কোটের মই ঢুইতে গেল বর্দা আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না। ও কি ঠাকুর দেবতা নাকি আপেলের পেটে সে দিবি খাচ্ছে? আরে না আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, করো। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইস, মুখের আমি এই শশার বস্তা ছেড়ে দিব্যি করিতেছি, আমি এই মাছ ভক্ষণ করি নাই। এই, তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বড়দা শোষার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বর্দা তাহলে ওরা কেউ মাছ মাংস খায়নি, না তাহলে বলছি আমরা অভিশাপ দিই। হ্যাঁ, অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে। এই না এই না, দে অভিশাপ দে। আরে ভাই আটি বাটি কলম কাটিব, ওই না যে খেয়েছে তার মা। কেন থাকবে কেন বৌমা? থাকবে কেন? আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ মেয়েদা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব তুই নিয়ে আসবো। সংসার সুখের হয় না মনের গুণে, তাই তোমার এনেছি জেনে শুনে। এটাও ডবল ইয়েস। হ্যাঁ মেজে বৌমা কি বলি শোনো, যদি পারবো তো করতে হয় বড়দির দেখে শিখে নাও। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের হয় না মনের গুণে, তাই তোমার এনেছি জেনে শুনে। সুলতা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই, সুলতা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই। মেজদা এই দেখ কেন ফাঁসফুস করতে সাবের মতাই যা। ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই, ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই, ছোট ভাই বাড়ি আন দেব ধোলাই। আরে থামতরা কি শুরু করেছি বলতে এইভাবে কি গন্ডগোল করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনোদিন হবে না। আচ্ছা বলছি বর্দা ওরা তো বারবত করে না, হ্যাঁ। হঠাৎ করে কেন মেজে বউ ছোট বউ বারবতরা ধরলো এইটা একটু জিজ্ঞাসা করে দেখো। দারুণ পয়েন্ট বের করেছিস। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বাড্ডা, আমার সামনে বড়দি রোজ রোজ ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। বাবারে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবারে? ওই যা মারবো কাছে বড় বই থেকে আছে। দাদা চিন্তা করতে পারে না কেনে পরে বার করে যে মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা
তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? দেখো বড়দা, আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। আচ্ছা। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি তো এই বারবতিগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিদি? আমার মন মধ্যে এরা জীবন মন্ডলের হাটের লাইন ধরে। এই তোর জন্য থামবি, তোদের দু ভাইয়ের জন্য সংসারে যত অশান্তি। আমি কি বলি শোন, তোরা সবাই জানিস বড় বৌদি নিরামিষ খায়, তাহলে বড় বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু ভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যায়। অবজেকশন মিলোড। বাবারে, হে শালা কোটের মই ঢুইতে কেন? কি হয়েছে আমার আলাদা? হ্যাঁ হ্যাঁ, সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ দরমা। ওর আছে বল করার ক্যালমা। এই আছে বৌদির আছে বল লাগবে। বললি তো এই সেটিং টিমটা ভেঙে গেছে, আম্পায়ার এগার কি হবে? ভাই আমি কি বলি শোন, তোদের আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যায়। তাহলে তুমি একদম শিওর বলছো আমার আলাদা? একদম ঠিক আছে, ওই কথা রইলো, থাকলো। আমরা আলাদা। তুমি বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুমি বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, সেই ছোটবেলা থেকে এই সংসারের বুকের মধ্যে আঙড়ে রেখেছি, আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে। আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি, তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যা। দাও। এ তুমি কি বলছো? এ তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা যদি আলাদা হবো না, ওদের ভিন্ন হবো না, আমরা তিন ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি। আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট, তোকে একটা কথা বলি রে বোন, কার উপরে হিংসা করে বারবত করলে সংসারে শান্তিতে আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়দি, লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর। সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর। সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যায় পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাচ্ছে পৃথিবীর প্রাণ। ভরে যায় এই জীবন, ভরে যায় এই জীবন, প্রেরণী মমতা। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর। সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। নমস্কার, শ্রদ্ধেয় মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানিয়ে দ্বীপ মঞ্জুরি গাজন চিত্রের গান এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি।